বন্ধুরা, বসুন্ধরা কিচেনে জানাই আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর এতদিন তো অনেক রেসিপি আপনাদের দেখালাম, কিন্তু আজকে কোনো রান্নার কোনো জিনিস নয়, আজকে হচ্ছে বাটাবাটির পালা। তো আজকে আমি বানাবো মানকচু বাটা। আমাদের বাড়ি যেহেতু মানে আর কি সবাই বলে যেটা হচ্ছে কচুর অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়, মানে ছোটো জাত থেকে বড় জাত অনেক কিছুই পাওয়া যায়। তো যাই হোক, আজকে আমি মানকচু বাটাটাই আপনাদের দেখাবো, আর আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। তাই আমি মানকচু তুলতে এসেছি। আর আমি যখন ভিডিও করি মানে রান্নাটা করি তখন পিছনে অনেক মানকচু, তা আমি তার থেকে একটা মানকচু তুলে নেবো। এই যে এই গাছটাই আমি তুলে নেবো। তো বন্ধুরা, ওখানে যে মানকচুটা দেখলাম, তো মানকচুটা তোলা হলো, কিন্তু মানকচুটা খুব ভালো না, মানে তলায় সেরকম ভাবে কিছু হয়নি, নতুন লাগিয়েছে মনে হয়। তো আমি এইটাই তুলতে আসলাম। তা দেখুন কত বড় মানকচুটা। মা থাকলে ভালো হতো। কচু বেশি তুলতে হয়, আমাকে আনতে যেতে হবে। তো বন্ধুরা, এখানে এই যে আরো অনেক মানে অনেকটাই বড় কিন্তু মানকচুটা, তা আমি পারবো না অতটা তুলতে, হয়তো মানে সেই শাবলগুলো হয় না ওইগুলো লাগবে তুলতে। তা আমি এরকম কেটেই নিয়ে নিয়েছি, মা আসলে বাকিটা তুলে নেব। মাসি আমার সাইজের পুরো আমি খেলি দেব। তো বন্ধুরা, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে নিচ্ছি কচু। তো এইটুকুনি, এতটাও লাগবে না, নিচের দিকটা কেটে রেখে দেবো। তো একটুটুকুই নিয়ে চলে যাচ্ছি রান্না করে। তো বন্ধুরা, মানকচু বাটা করতে সব থেকে কাঁচা লঙ্কা, আর সেটা যদি গাছের লঙ্কা হয় কিন্তু মানে সেন্টটা তো খুব সুন্দর আসবে। তো তার জন্য আমি গাছ থেকে একদম পুরো টাটকা কাঁচা লঙ্কা তুলতে যাচ্ছি। তো চলুন কাঁচা লঙ্কাটা তুলে নিই। তো দেখুন বন্ধুরা, গাছে মানে আর কি সবে লঙ্কা, এই লঙ্কাগুলো কিন্তু সুন্দর, মানে সেন্টটা কিন্তু খুব সুন্দর। তো তুলতে হবে না, আমি তুলে নিচ্ছি। তো আমি যে কটা লাগবে সে কটাই তুলছি। আরে এই কটাতে আমার হয়ে যাবে, তো এই কটাই তুলে নিলাম। তো বন্ধুরা, মানকচুটা আমি কেটে নিচ্ছি এবার। মানকচুটা কিন্তু মানে বেশি করে ছাড়াতে হবে, নাহলে কিন্তু গলা ধরবে। আর এই সময় মানকচুটা না, যেহেতু বর্ষার টাইম না, এটা একটু মানে শীত ওয়েদার, এই টাইমে ধরো বর্ষা হয় না, তো তার জন্য মানকচুটা কিন্তু মানে গলা ধরে না অতটা। আর অন্য টাইমে বাটলেও কিন্তু তাতে কিন্তু একটু লেবুর রস দিতে হয়, কিন্তু আগের দিন আমি বাড়িতেও বেটেছিলাম, কিন্তু মানকচুটা কিন্তু কোনো গলা ধরেনি। তো এই 4 ফালিতে আমার হয়ে যাবে, এতটাও লাগবে না আমার। বন্ধুরা, এই যে গ্রেটারটা নিয়ে এসেছি, এটা দিয়ে আমি আগে প্রথমে মানকচুটা ঘষে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন এই যে মানকচুটা একদম পুরো মিহি করে একদম পুরো কুচিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে। তো এটাকে আমি এবার এতে একটু সামান্য একটু নুন দেব। নুন দিয়ে ভালো করে চটকাতে হবে, চটকিয়ে এতে একটু উষ্ণ গরম জল দিতে হবে। এর উষ্ণ গরম জল, একদম উষ্ণ গরম জল, দেখুন আমার হাত দিলে মানে হাতেও সেভাবে লাগছে না গরম জলটা। তো আমি এরকম ভাবে ধুয়ে নেব। তো আমি এরকম ভালো করে চিপে চিপে মানকচুটা আলাদা করে নেব। তো বন্ধুরা, এখানে এই যে এরকম ছোট সাইজের একটা নারকেল আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তো নারকেলটা আগে আমি প্রথমে বেটে নেব। মানকচু বাটায় কিন্তু নারকেলটা মানে সব থেকে মানে নারকেলটা না হলে হবেই না মানকচু বাটাটা। তো আপনারা যদি বাড়িতে রেসিপিটা ট্রাই করেন, অবশ্যই নারকেল বাটাটা দেবেন।
বন্ধুরা একবার আমার বাটা হয়ে গেছে, কিন্তু আমি আরেকবার বাটছি, কেননা এই যে দেখুন একদম পুরো মিহি হয়ে যাবে নারকেলটা। তো বন্ধুরা আমি এই যে বেটে বেটে সব আগে এর মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে নারকেলটা বেটে নিলাম, এরপরে বাটবো মানকচুটা। মানকচুটাও ওরকম ভাবে মিহি করে বেটে নিতে হবে। মানকচুটাও কিন্তু একবার বেটে নিয়েছি, কিন্তু খুব একটা মিহি হয়নি দেখুন। আর তারপরে যখন বাটলাম এই বাটাটা দেখুন একদম পুরো মিহি হয়ে গেছে। যেমন নারকেলটা হয়েছে তেমন মানকচুটাও হয়েছে, পুরো মানে বোঝাই যাচ্ছে না যে নারকেল কোনটা মানকচু কোনটা। এটা রেডি। তো মানকচু বাটাটাও নারকেলের পাশে রেখে দেবো। দেখুন বোঝাই যাচ্ছে না যে কোনটা মানকচু আর কোনটা নারকেল। এবার আমি বেটে নেবো সর্ষেটা। সর্ষে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু নুন নিয়ে নেব, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। একটু ঝালঝালি করতে পারেন। মানকচু মানে কচু জিনিসটাই মানে একটু ঝাল ঝাল হলে বেশি সেটা ভালো হয়। আমি এবার বেটে নিচ্ছি। সর্ষে লঙ্কা আর নুন দিয়ে একটু ভালো করে মানে মিহি হয়েছে মশলাটা, পুরো মিহি করে বাটানো হয়ে গেছে। কিন্তু গন্ধটা কিন্তু সেই সুন্দর লাগছে বল। তো বন্ধুরা এই যে সর্ষে আর লঙ্কাটা, এটা আবার আমি মানকচুর মধ্যে নিয়ে নেবো, মানকচু বাটার মধ্যে। তো বন্ধুরা এর মধ্যে আমি আরেকটু নুন নিয়ে নেবো, কেননা নুন তখন যতটা দিয়েছি কিন্তু অত হবে না, তার একটু নুন নিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এটা সুন্দর করে মেখে নেব। তো মানকচু বাটা রেডি। আমি রেডি হয়ে চলে এসেছি মাসির হাতে কাঁচা মানকচু বাটা খাবো বলে। মাসি দাও, মাখিয়ে দেবো। তো আজকে ঋতুকে খাইয়ে দিতে হবে। গলা চুলকাচ্ছে, গলা আপনারা যারা যারা ভাবছেন এই রেসিপিটা ট্রাই করবেন, তারা এক্ষুনি তাড়াতাড়ি এই রেসিপিটা ট্রাই করে ফেলুন। খুব টেস্টি। আমার মাসি এত ভালো লাগছে, মনে হচ্ছে আরো বাচ্চা স্কুল না থাকলে খেয়ে যেতাম। তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনারা যদি চান তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।